আসলেই যারা ঈমানদার তাদের জন্য দরকার নাকি দরকার না? দুটো কথা বললেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মধ্যে দ্বিতীয় কথাটা হলো আমার মৌলিক আলোচনা, সেটা হলো তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ বলতেছেন মরবা না, তবে এমন অবস্থায় যখন প্রকৃত মুসলমান থাকবা, প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। এই কথাটা শুনলে তো হঠাৎ মনে হয় মরা মনে আমার হাতে, যখন মরবো মরার টাইমে একদম প্রকৃত মুসলমান হয়ে তারপর মরবো, এটা মনে হয় আমার হাতে বা আমার নিয়ন্ত্রণে। কোনোটাই তো আমার নিয়ন্ত্রণে না। মৃত্যু আমার নিয়ন্ত্রণে না, ভালো হও আমার নিয়ন্ত্রণে না। কে বিশ্বাস হয় না? চাইলেই ভালো হওয়া যায় না, চাইলেই পাপ ছাড়া যায় না। আপনি তো ভাবছেন আপনি নামাজ পড়েন না, উদাহরণ, আপনি তো ভাবছেন আপনি নামাজ পড়েন না, অথচ আপনার কি ভাবা দরকার ছিল জানেন? আল্লাহ আপনাকে তার সামনে নিয়ে দাঁড় করান না, দাঁড়ানোর তৌফিক দেন না। যদি এটা ভাবতেন, ভেতরে চিন্তা আসতো আল্লাহ এত বান্দাকে নামাজের তৌফিক দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? দিচ্ছে না কেন? আমার ভেতরে নিশ্চয় এমন কিছু আছে যার কারণে আল্লাহ রাগ করেছেন আমার উপর। কারণ মহব্বতের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলেও মজা লাগে, কিন্তু যাকে দেখতে পারেন না সে ঘরে না, সে উঠানে আসলেও ভেতরে সংকোচ লাগে, মেজাজ গরম হয়, কিরে ওইখানে কি করে, তা আলাদা খারাপ লাগা কাজ করে। আল্লাহ যাকে মহব্বত করে তাকে নিয়েই তো নিজের সামনে দাঁড় করে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বলল, হুজুর আমি তাহাজ্জুদ পড়তে পারি না, চাই ডেইলি পড়বো, একদিনও পারি না, আমাকে পরামর্শ দেন কি করতে পারি? তিনি বললেন এক বাক্য, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, আর রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বাক্যের ব্যাপারে বলেছেন, এই বাক্য জান্নাতের একটা রত্ন ভান্ডার। রত্ন বুঝেন তো না? রত্ন ভান্ডার, একটা বাক্যই জান্নাতের রত্ন ভান্ডার। কোন বাক্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে কি? কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, কোনো নেক আমল করার কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দেওয়া দয়া মায়া ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। আজকাল মানুষ গজব খোঁজে। গজব, গজব কোনটা? অমুক জায়গায় আগুন লেগেছে, এটা গজব। অমুকে বিপদে পড়েছে, এটা গজব। আরে ভাই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, একটা দিনও ফজর পড়তে পারেন না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? দিলগুলো এত শক্ত হয়ে গেছে, দোয়ায় হাত তুললে একটা ফোঁটা পানি আসে না, একটা ফোঁটা পানি আসে না। এমনকি নিজের পাপের জন্য ভেতরে ন্যূনতম লজ্জা বোধ হয় না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? হারাম রিলেশন থেকে বের হতে চান, গান শোনা থেকে নিজেকে বিরত রাখতে চান, কেন যেন পারা যায় না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? এই যে বিড়ি সিগারেট খেতে খেতে নিজের জিন্দেগিটা বরবাদ করে ফেললেন, ছাড়তে চাচ্ছেন এই মাদক এবং এই বিড়ি সিগারেট, এগুলোকে পারছেন না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? আল্লাহর গজব কোনটা? গজব মানে তো রাগ। আল্লাহ যার উপর রাগান্বিত তাকে ইবাদতের তৌফিক দেয় না, গুনাহ ছাড়ার তৌফিক দেয় না। আর আল্লাহ যাকে ভালোবাসে নিজেই তাকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারদের ওলি, বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। আল্লাহর সাথে বন্ধুত্ব থাকলে আল্লাহ রক্ষা করতেন, কারণ বন্ধু বন্ধুর পাশে থাকে, বন্ধু বন্ধুকে হেফাজত করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবরের পরিচয় দেয়। সবর মানে খালি বিপদে পড়লে নিজেরা ঠিক রাখার নামে সবর না। আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু আলা তাআ, আস-সাবরু ইনদাল মুসিবা। পাপ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, আর বিপদে পড়লো আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে নিজেকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল রাখতে হবে। এই তিনটা যে করতে পারে তারে সবরকারী বলে। ওই সবরকারীর সাথে আল্লাহ থাকে, আল্লাহ আল্লাহ নিজে যার সাথে থাকে ওই ব্যক্তি জাহান্নামী হবে কোন দুঃখে? তাহলে সুতরাং কোনো কিছুই তো বাহ্যিকভাবে আমার হাতে না। দেখেন না মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে কি? ফালাহ মানে সফলতা। ডেইলি আমাকে ডাকে, আমাকে প্রত্যেকে আজানটা ভাববেন আমার জন্য দেয়। আজান মানে ঘোষণা, ডাক। আপনাকে ঘোষণা দিয়ে দিয়ে কি শোনায়? আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। ফালাহ মানে সফলতা। আপনি সফলতা খোঁজেন ক্যাশে,
আপনি সফলতা খোঁজেন ড্রাইভারিতে, আপনি সফলতা খোঁজেন আপনার ক্যারিয়ারে, আপনি সফলতা খোঁজেন আপনার চাকরিতে, আপনার ব্যবসায়, আপনার রাজনীতিতে, আপনার দুনিয়াদারিতে। কিন্তু মুয়াজ্জিন ডেইলি 5 বারের আজানে 10 বার বলে অন্তত আপনাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে পাগল, কই সফলতা খোঁজো? তোমাকে ডাকছি সফলতার ভান্ডারের কাছে। আগে আসো আল্লাহর ঘরে, ইবাদত করো আল্লাহর উদ্দেশ্যে, সফলতার মঞ্জুরি করিয়ে নাও 7 আসমানের উপর থেকে। আল্লাহ যখন সফলতার ফয়সালা করবে, পৃথিবীর কেউ পারবে না তোমাকে ব্যর্থ করতে। ডেইলি এমনকি একটা বড় দুঃখের ব্যাপার লক্ষ্য করেন, দুনিয়াতে কেউ যদি আপনাকে কল দেয়, সেই কলটা রিসিভ করার জন্য কি পরিমাণ আগ্রহ ভেতরে কাজ করে। নামাজে দাঁড়ালেও রিংটোনটা অফ করে না অনেকে। কেন? কলের কি আগ্রহ, এটা মিস করা যাবে না। এমনকি দেখা যায় অনেকে এত উচ্চ ভলিউমে রিংটোন দিয়ে রাখে, বিশেষ করে কিছু ছোটখাটো মোবাইল আছে, বাটন ফোন, ফিচার ফোন, ছোট মরিচে ঝাল বেশি। আপনার আইফোনে অত সাউন্ড নাই, এক একটা মোবাইলের যে সাউন্ড, অনেক সময় দেখা যায় এগুলো ওই অনেক মুরব্বীরা ব্যবহার করে, ফুল আওয়াজ দিয়ে রাখে, এত জোরে রিং বাজে। আপনি যদি ঘুমায় থাকেন, হঠাৎ পাশে বেজে ওঠেন, লাফে উঠবেন, মনে হবে যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে। এইরকম ভয়াবহ সাউন্ড দিয়ে রাখে। কেন? কল মিস করা যাবে না। তার নাতি কল দিবে, পুতি কল দিবে, ছেলে দিবে, মেয়ে দিবে, একটা কল মিস করলে ভাবটা এমন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আর দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ, ওর সব বরবাদ হয়ে যাবে। এজন্য কল রিসিভ করতে হবেই হবে। আচ্ছা ভালো কথা, দুনিয়ার লোকের কল রিসিভ করতে এত আগ্রহ, তাও যদি বাই চান্স মিস হয়, ব্যাক করে দেখা মাত্রই হ্যালো, আমি আসলে ব্যস্ত ছিলাম তাই তোমারটা ধরতে পারি না, ব্যাখ্যা দেওয়া শুরু করে, কেমন যেন অপরাধ বোধে ভুগছে। আচ্ছা, দুনিয়ার লোকে কল দিলে রিসিভ করতে এত আগ্রহ কাজ করে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যে ডেইলি 5 বার কল দেয়, এটা রিসিভ করার আগ্রহ কেন জাগে না? আজান কি? আজান তো কলই, রিং বাজছে আপনার কানে, কেন জবাব দিচ্ছেন না? জবাব মানে কি? ওই মুখ দিয়ে যেটা দেন এটা ছোট জবাব, আর আজান শুনে মসজিদে আসলে বড় জবাব। খালি মুখ দিয়ে বললেন, মসজিদে আসলেন না, এটা আসলে ছোটটা করে বড়টা করলেন না। যেমন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলা ছোট শুকরিয়া, আর নিজের জীবনটাকে আল্লাহর অনুগত বানানো বড় শুকরিয়া। যদি বড়টা না করতে পারেন, শুধু ছোটটা দিয়ে মুখ দিয়ে আসবে না। তাহলে এই যে আপনাকে কল দিচ্ছে, রিসিভ কেন করছেন না? রাত 3টার সময় এমার্জেন্সি কল আসলে রিসিভ করেন, আর আল্লাহর পক্ষ থেকে 5:30 6টায় দিচ্ছে, তাও রিসিভ করেন না। আচ্ছা মানলাম, কোনোদিন হয়তো ঘুমের চাপ বেশি ছিল, টেরি পান নাই, ছুটে গেছে, মিস হয়ে গেছে, বছরে একদিন হয়ে গেছে, ভালো কথা। তো যখন টের পেলেন, ব্যাক কেন করলেন না? 7টায় তো উঠলেন, 8টায় তো উঠলেন, নাকি ওঠেন নাই? আর যদি ডাইরেক্ট কবরে যায় থাকেন, ঠিক আছে, আপনার কাজে লাগবে না, সমস্যা। আপনার মা ডাইরেক্ট কবরে তো আপনি, কিন্তু উঠেছেন, ঘুম ভেঙেছে, তাহলে ব্যাক করেন না কেন? যে আল্লাহ আমি তো উঠতে পারিনি, আল্লাহ এজন্য আজকে মিস হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই যে তোমার সাথে কথা বলছি, মুমিনের নামাজ তো মুমিনের মেরাজ। আল্লাহর সাথে কথা বলার একটাই তো সুযোগ, বান্দা বলে আল্লাহ বলে। শুধু বান্দা বলে এমন না, নিজেদেরটা শুনি, আল্লাহটা শুনি না। কিন্তু বিশ্বাস করেন, এই কান দিয়ে শুনলে যতটা ঈমান থাকতো, নবী যখন বলেছে ঈমানের চাইতে বেশি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, আল্লাহ বলে হামিদানি আবদি। আমি বললাম আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আবদি। আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। আমি বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আরে মহব্বতের আদান প্রদান, আপনিও বলেন, আল্লাহ বলেন, আপনি প্রশংসা দিয়ে শুরু করেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ বলেন, আরে দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলেন চেনো আমার আল্লাহকে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, পরম করুণাময় তিনি, চিরদয়ালু তিনি। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দেন, আরে দেখো দেখো আমার বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক। পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে ফেলেন, আরে দেখো আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। বান্দা বলে একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব চলে আসে, আরে এটা আমার মাঝে আর একান্ত আমার বান্দার মাঝে। বান্দা তুই যা চেয়েছিস
চেয়েছিস সব তোর জন্য বরাদ্দ আছে। এরপর বান্দা দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সরল পথে পরিচালিত করেন, নেককারদের পথ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আল্লাহ গজবগ্রস্ত আর বিপদগামীদের পথে চালাবেন না। আল্লাহ জবাব দিয়ে দেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আরে বান্দা নিজের জন্য একটা দোয়া করেছে, একটা জিনিস চেয়েছে, যা বান্দা তোকে তোর চাওয়া জিনিস দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। ছোট বাচ্চাদেরকে মানুষ কত কিছু শেখায়, কেউ কেউ তো ভিক্ষা করাও শেখায়। ও দেখবেন একদম মাসুম মাসুম বাচ্চা নিয়ে রাস্তায় নেমেছে, আরে ভিক্ষা নিজেরটা নিজে কর, অরে পেশা আনছিস কেন? না, ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে। তাহলে ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে, আল্লাহ মহব্বতের ট্রেনিং দেওয়ার দরকার নেই? এই যে বাচ্চারা 7 বছরে নবী নামাজের আদেশ দিতে বললেন, 10 বছরে পিটাতে বললেন, পিটাতে। যে বাচ্চার উপর নামাজ এখনো ফরজ হয়ই নাই তারও পিটাতে বলছেন কেন? ট্রেনিং যত শক্ত হবে যুদ্ধ তত সহজ হবে, এটাই নীতি। ট্রেনিং যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। ট্রেনিং এর সময় এমন ভাবে তাকে ট্রেন বানাবে, যখন সে ফিল্ডে নামবে একটা জায়গায় ভুল হবে না, একত্রও ছুটবে না। আমি এমন লোকও দেখেছি বাংলাদেশে চিটাগাঙে হাটাজারি থানায় বেচারা বাড়ি 9 বারের সিআইপি, সিআইপি বুঝেন তো, ভিআইপি সিআইপি, 9 বারের সিআইপি, বয়স হয়েছে 65। আমাকে শুনিয়েছে, হুজুর এই আপনি যে একটা বয়ানের মধ্যে কথা বলেছিলেন যে সন্তানকে 10 বছর হলে নামাজের জন্য শাসন করা একটা সুন্নাহ, যে সুন্নতকে এই দেশের অধিকাংশ মানুষ মেরে ফেলেছে, আমল করে না। আমাকে বললো এই সুন্নতের যে কি বরকত আমি নিজে প্রত্যক্ষদর্শী। কিভাবে? আমাকে কাহিনী শোনালো যে এই প্রত্যক্ষদর্শী আমি এভাবে, আমার যখন বয়স কম ছিল আমাদের ভাইদেরকে, আমাদের বাবা খুব কড়া ছিল, বাবা বলে দিয়েছিল একদিনও যদি দেখি ফজরে মসজিদে জামাত চলছে আর তোমরা ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো, জামাত শরীক হচ্ছ না, যেদিন দেখবো সেদিন থেকেই ত্যায্য পুত্র। বলার বাবা ছিল করা, যা বলে তা করে। কিছু বাবা থাকে এক কথার মানুষ, দুনিয়া উল্টে গেলেও তার জবান তার চেঞ্জ হবে না। তো বলেছে যদি একদিন দেখি এরকম ইচ্ছাকৃত মসজিদে যাও নাই, জামাতে শরীক খাও নাই, ওই যে ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করবো আর ঘরে ঢুকাবো না। বললো ছোটবেলায় একটু এটাকে ওভারডোজই মনে হতো, মানে কড়াকড়িটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আমাকে বললো আজকে এই 65 বছরেও বাপের জন্য দোয়া করি আল্লাহর কাছে, ওই যে ছোটবেলায় নামাজের বীজ যে ভেতরে গেঁথে দিয়েছে, আজ 65 বছরে এসেও ফজর ছুটবে দূরের কথা, এক রাতেও তাহাজ্জুদ মিস হয় না। আলহামদুলিল্লাহ। কোন কালে মহব্বত গেঁথে দিয়েছে, কোন কালে ফল পাচ্ছে, এই তাহাজ্জুদ মিস হয় না। শুধু তাই না, তার সাথীরা আমাকে শুনিয়েছে আল্লাহ তাকে এমন দুটো চোখ দিয়েছে, দোয়ায় হাত তুললে কাঁদে আর কাঁদে আর কাঁদে। এই চোখ আল্লাহ সবাইকে দেয় না। আর এটা তো নবী চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন, আল্লাহ আপনার কাছে এমন দুইটা চোখ চাই যেই দুটো চোখ আপনার ভয়ে কাঁদতে জানে। তাসকিয়ানিল কলবা বিদুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক, আপনার ভয়ে চোখের পানি দিয়ে দিলটাকে সিক্ত করে রাখে। ক্বাবলা আন তাকুনা দুমু দামা ওয়াল আজরাস জামরা, ওই দিন আসার আগে যেই দিন চোখ থেকে পানি না বরং রক্ত বের হবে এবং মুখের মাড়িগুলো জ্বলন্ত অঙ্গের পরিণত হবে। আল্লাহ এর আগে এমন চোখ দেন, কারণ নবী জানিয়েছেন 2 প্রকার চোখ এমন জাহান্নামের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, কারণ তার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে ছাড়ে। জানো তো না এমন? তাহলে সুতরাং আল্লাহ যে বলে দিলেন প্রকৃত মুসলমান না হয়ে মরবা না, এর মানে প্রতিটা মুহূর্তেই প্রকৃত মুসলমান হয়ে মরার জন্য রেডি থাকতে হবে। এই মুহূর্তে যদি মরণ আসে আলহামদুলিল্লাহ, আমি রেডি আছি, আমি রেডি আছি। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। জীবনটা, এই যে রমাদান মাস আসছে, জীবনটা যদি কাটে, প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো, মৃত্যুটাও হবে ইনশাআল্লাহ ঈদের মতো। জীবন বানায় দিব রমাদানের মতো নির্মল, নিষ্পাপ, পবিত্র, স্নিগ্ধ। মৃত্যুটাও হবে ঈদের মতো আলোকিত। দেখেন না মুমিন বান্দারা মরে, সুবহানাল্লাহ, চেহারা ঈদের মতো আনন্দ লেগে থাকে। এই যে ফিলিস্তিনের যে বাচ্চাগুলো শহীদ হলো বিগত 1 বছরে, আপনি খালি ছবিটা দেখেন তো, হয়তো দেখবেন
দেখবেন হাত নাই, পা নাই, শরীর ঝাঁচড়া হয়ে গেছে বুলেটে, তো চেহারার দিকে তাকায় দেখবেন, এই চেহারা দেখেই যদি আপনার ভেতরে পরিবর্তন না আসে, আমাকে বললেন কাফা বিল মাউতি ওয়াইজা, আর এই মৃত্যু এমন যেটা আপনার জন্য ওয়াইজ হিসাবে যথেষ্ট হবে। দেখবেন আল্লাহর বান্দা তো মরেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তো চেহারায় কোনো আফসোস লেগে নাই, নূরানি হাসি ফুটে আছে, চেহারায় যেন নূর চমকাচ্ছে, মনে হচ্ছে মৃত্যুটাকে খুব যেন এনজয় করেছে, তার পরম মাহবুবের সঙ্গে গিয়ে যেন মিলিত হয়েছে। অপরদিকে এমন পাপিষ্ঠ আছে, মরার পর চেহারার দিকে তাকানো যায় না, বিশ্রী হয়ে যায়, বিশ্রী। কারণ ফেরেশতারা যখন নিতে আসে, যাওয়ার জন্য রেডি থাকে না, তুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, রূহটা শরীরের মধ্যে ছড়ায় যায়, এরপর এটাকে পিটা পিটা নির্যাতনের সাথে বের করে আনা হয়। আর যারা রিসিভ করে এরা রহমতের ফেরেশতা না, গজবের ফেরেশতা। যখন তাকে এমন একটা কাফনের কাপড়ের ভেতরে রাখে যেটা অমসৃণ কাঁটাদার, তখন এমন দুর্গন্ধ বের হতে থাকে, এমন নিকৃষ্ট দুর্গন্ধ। তারা যখন চলতে শুরু করে, যেই ফেরেশতাই সামনে পড়ে বলে মা হাদিহি রূহুল খাবিসা, আরে কোন খবিস আত্মা নিয়ে আসলা, এটা কার, কোন খবিসের আত্মা? তখন তারা তার নাম বলে, তাও জমিনে সবচাইতে নিকৃষ্ট যেই নামে তাকে ডাকা হতো ওই নামে বলে। তো মৃত্যুর সময় যদি এই পরিণতি আসে, পরবর্তী সব ধার তো বাকি রয়ে গেছে। তাহলে মুসলমান হয়ে মরতে হবে, প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে, ঈমান আমলের হেফাজত করতে হবে। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे, এটা হাসিল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে এই মাহফিল সম্পূর্ণ হলো, সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।